আসলে আপনারা আরএসসি এবং বিএসসি পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ পিরিয়ডের যে সিট রয়েছে ওই সিট জরিপ করলে আপনারা দেখতে পাবেন মুরুংছড়াটির জায়গা পরিমাণ কতটুকু ছিল। সেই জায়গা আজকে জনগণ যেমন ঢুকিয়েছে তদ্রুপ গণগ্রহণকার এটাও সরকারি প্রতিষ্ঠান, সরকারও ঢুকিয়েছে। আমার মনে হয় এটা সরকারের বোধগম্য থাকার কথা না, কারণ যিনি ঠিকাদার ওনাকে যিনি কাজটা করিয়েছেন উনি ওনার ঠিকাদারের স্বার্থে এবং ওনার কাজের স্বার্থে উনি আমাদের এই মুরুংছড়াটির উপরে ভবন নির্মাণ করেছেন। তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারাও হয়তো এটা মানে ঢেলে ডুলে দেখেছে, এটা তেমন খুঁটিয়ে দেখেনি যে এই ছড়াটি যদি বন্ধ হয়ে যায় যে কক্সবাজারে 40 থেকে 50 হাজার মানুষ যে পানিবন্দী হয়ে যাবে, সেটা যদি তারা সেই দিন চিন্তা করত আজকে 15 বছর পরে এসে এই ভোগান্তি পোহাইতে হইতো না। আজকে এই ভোগান্তির কারণ সে আমলে এই কাজটি যিনি করেছেন সেই পিরিয়ডে যে সরকার ছিলেন তাদের কারণে আজকে জনগণ, কক্সবাজারের জনগণ এই পানিবন্দিতে ভোগান্তিতে হচ্ছে। কারণ কলাতলি থেকে শুরু করে বৌদ্ধগুনা, ঘুনাপাড়া, মহাজেরপাড়া, বাহারচড়া, স্টেডিয়াম পাড়া, বৃহত্তর পাড়া পাহাড়ের পানি এই ছড়া দিয়ে যায়। এটা কোনো ড্রেন না, এটা হলো মুরুংছড়া। তাইলে এটা বুঝতে হবে যে ছড়াটির পরিমাণ কতটুকু ছিল। আপনারা সিটের মধ্যে দেখেন, ওখানে তো স্পষ্ট জরিপের মধ্যে একদম স্পষ্ট আরএসবিএস সিটের মধ্যে এই ছড়াটির কত ফিট বাই কত ফিট উল্লেখ আছে। তো যিনি কাজ করেছেন সেও এটা জনগণের স্বার্থেই করেছেন, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান। তো জনগণ এবং সরকার কেউ কারে বিপক্ষে নয়। সরকার জনগণের জন্য, জনগণ সরকারের জন্য। পৌরসভা এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কোনো দ্বিধা থাকা বলে আমি মনে করি না। এটি জনগণের স্বার্থে এখন প্রয়োজন হয়েছে। আমার মনে হয় এটি ছেড়ে দিলে জনগণ এবং কক্সবাজারবাসী উপকৃত হবে, অদূর ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে।